আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই যে একটা ড্রাম ট্রাক আসছে, এই ড্রাম ট্রাকে কিছু ভিটি বালি নিয়ে আসছি আমরা এক জায়গা থেকে ক্রয় করে। এখন আমরা সাইটে এটা এক জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় একটা ফেলতেছি, কিন্তু আমরা এই গাড়িতে যে কত সেফটি বালি আছে আমরা কিভাবে এটা বের করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এটা আপনাদের শিখতে পারবেন, কাজে লাগবে, বুঝছেন। যারাই কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত তাদের অবশ্যই তো কাজে লাগবেই। এবং যারা বিশেষ করে বাড়ি দিবেন কিন্তু জায়গাটা নিচা, আপনাকে বালি ভরাট করতে হবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে শিখতে পারবেন। তাহলে আসুন আমরা এই ড্রামটা একটা মেপে বের করব কত সেফটি বালি আছে। তাহলে বেশি আর দেরি করতেছি না, সবাই ভিডিওটা কন্টিনিউ করুন। এই বালির গাড়িতে একদিকে দৈর্ঘ্য আছে 16 ফিট 6 ইঞ্চি, আরেকদিকে দৈর্ঘ্য আছে 14 ফিট 1 ইঞ্চি এবং প্রশস্ত আছে 7 ফিট 11 ইঞ্চি এবং উচ্চতা আছে 6 ফিট 7 ইঞ্চি। একটু ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু আমরা ফিটে হিসাব করছি, তাহলে এই ইঞ্চিগুলোকেও আমরা ফিটে নিয়ে আসবো। দেখেন, একটু লক্ষ্য করেন ভালো করে। দৈর্ঘ্য আছে একদিকে 16 ফিট 6 ইঞ্চি যোগ 14 ফিট 1 ইঞ্চি। এখন আমরা 16 ফিট 6 ইঞ্চির মান হলো 50.50 প্লাস 14 ফিট আর 1 ইঞ্চির মান হলো 0.083। এই দুইটাকে আমরা যখন বের করে নিয়ে দুইটা যোগ করব, যোগ করার পর আমাদের এই রেজাল্ট আসবে 30.583। এটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ দেবো। ভাগ দিলে আমাদের এই এভারেজে, এইখানকার এভারেজে আমাদের দৈর্ঘ্যটা বের হয়ে আসবে। তাহলে দৈর্ঘ্য কত পাইলাম? 15.291 এবং প্রশস্ত আছে কত দেখেন, প্রশস্ত আছে আমাদের এখানে 7 ফিট 11 ইঞ্চি। তাইলে 7 ফিট 11 ইঞ্চি, 11 ইঞ্চির মান কত? 0.92। উচ্চতা আছে আমাদের কত? উচ্চতা আছে আমাদের 6 ফিট 7 ইঞ্চি। এই উচ্চতা 6 ফিট 7 ইঞ্চির মান কত? 0.58। এখন আমরা টোটাল ভলিউমটুকু বের করব, এই যেখানকার টোটালটার ভলিউমটুকু বের করব আমরা, কত সেফটি এখানে বালি আছে। দেখেন, দৈর্ঘ্য গুণন প্রশস্ত গুণন উচ্চতা। দৈর্ঘ্য কত আছে আমাদের? 15.291 দিছি এবং প্রশস্ত কত আছে? 7 ফিট 11 ইঞ্চি। ওকে। আর উচ্চতা কত আছে আমাদের? 6 ফিট 58, মানে 6 ফিট 58 মানে 7 ইঞ্চি। এখন আমরা টোটাল এটাকে যখন আমরা গুণ দিলে আমরা 796.86 CFT পেলাম, মানে 797 CFT হিসাবে আমরা এটা ধরে নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।